আলহামদুলিল্লাহ, বিষয়গুলি সব কোরআনে স্পষ্ট করে দেওয়া আছে। সুম্মাইন্না আলাইনা বয়ান, আল্লাহ বলেন এরপরে আমার কর্তব্য হলো এই কোরআনকে বয়ান করে দেওয়া। এরপর আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, কখনোই উচিত ছিল না ওদের এরূপ করা। বাল তুহিব্বুনাল আজলা, তোমরা ভালোবাসো এই নিকটতম দুনিয়াকে, এই দুনিয়ার জীবনটাকে তুমি ভালোবাসো। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন তো আমাদের দুইটা, এহকালের জীবন, পরকালের জীবন। তা আল্লাহ বলেন তোমরা এই দুনিয়ার জীবনটাকে ভালোবাসো। আমরা এই দুনিয়ার জীবনের জন্য কত কিছু আমরা করি, কিন্তু পরকালে যে আমাদের একটা বিশাল জীবন আছে, যেই জীবনের একটা দিন 1000 বছরের সমান। এটা কি আমাদের মুখের কথা না কোরআনের কথা? ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, কোরআনের কথা। তো সেই বিশাল দিনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই, আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আমরা সব সময়টা পার করে দিচ্ছি। তো এই জন্য দুনিয়া আপনার যেটুক দরকার সেটুক করেন, এটা কাজ বাড়াইলেই বাড়ে, কিন্তু খুব না বাড়াবার মধ্যে থাকেন, আপনার সীমার মধ্যে থাকেন। যত কাজ বাড়াবেন ততই আপনার আখিরাতের ক্ষতি হবে। আর একেবারেই যদি আপনার সংসারের ছেলেমেয়ে না খেয়ে থাকে, সেভাবেও আপনি করবেন না। সংসার পরিচালনা বা নিজের চলাফেরার জন্য যা সেটা আপনি করেন, কিন্তু দুনিয়ার কাজ বাড়াইয়ে লাভ নাই। বাড়ানো মানে অপরের জন্য মেহনত করে, এটা নিজের জন্য না। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা এই দুনিয়াটাকে ভালোবাসো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন যে তোমরা নিজের সম্পদ ভালোবাসো না, পরের সম্পদ ভালোবাসো। সাহাবীরা বলে এটা কী করে, আমরা তো নিজের সম্পদ ভালোবাসি। বলে না, তোমার নিজের কি তা কি তুমি জানো? তোমার নিজের হলো যা তুমি খেয়েছো, যা তুমি পরিধান করেছো, যা তুমি দান করেছো, এটা হলো তোমার নিজের। আর যা তুমি সঞ্চয় করছো সব পরের। কাজেই তুমি ওই সঞ্চয় করাটাকেই মহব্বত করো। ব্যাংকে টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে সংসার চলে, আর অরিজিনাল টাকা ব্যাংকে থাকে। কি এই ব্যাংকে থাকা, আপনি মরে গেলে ওই টাকা কি আপনার কবরে যাবে? তো এইরকম যারা চাকরি থেকে পেনশন পায় অনেকেই কিন্তু এটা করে, কিন্তু আপনারা সতর্ক হন, আপনারা বোঝেন এখনও, বাকি সময়টা কাজে লাগান। সুদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ঢুকেন না। এমনি সমাজ ব্যবস্থা যা আছে তাতে আমরা অনিচ্ছায় সবাই কিন্তু কম বেশি সুদের মধ্যে আমরা জড়িত আছি। সেটা আমাদের ইচ্ছার বাইরে, ইখতিয়ারের বাইরে, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে যেন ওইটা আমরা না ঢুকি, এটা আমার অনুরোধ। আমি সুদের ওয়াজ করি তার মানে এই নয় যে আমি সুদ থেকে মুক্ত আছি। আমার বাড়ির বিলটা দিতে পারি নাই, মনে ছিল না, সুদ সহ আগামী মাসে দিতে হবে। আমার বিদ্যুৎ বিলটা ডেট মত দিতে পারি নাই, লেট হয়ে গেছে, সুদ সহ দিতে হবে। তাছাড়া আমাদের কেনা বেচা লেনদেন সবটার মধ্যে সুদ আছে। তো এই জন্য ইচ্ছাকৃতভাবে এটাই ঢুকলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আমাদের সুযোগ থাকবে না। আর যদি অনিচ্ছায় ঢুকি তাহলে সেটা আল্লাহ দেখবেন যে এটা সে অপারগ, এটা সে এড়াতে পারে নাই বললে সেটা করেছে। এই জন্য এগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজলা, বরং তোমরা এই নিকটতম দুনিয়া, এই দুনিয়া জীবনটাকে তোমরা ভালোবাসো। ও তাজারুনাল আখিরা, আর তোমরা পরকালকে ছেড়ে দিয়েছো। মানুষের তো এই পৃথিবীটা জীবনই না, এটা হলো পরীক্ষার হল। মানুষের জীবন শুরু হবে দ্বিতীয় জীবনে। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, হাসরের ময়দানে রেজাল্ট পাবো। সেই রেজাল্টে যদি আমরা পাশ করিতে ফলাফলটা ডান হাতে পাবো, এই ফলাফল নিয়ে যে বাড়িতে ঢুকবো সেইখানে হবে আমাদের জীবন শুরু। আর ওইখানে ফেল করবে যারা, তারা দোজগে ওই রেজাল্ট শিট নিয়েই ঢুকবে, তাদেরও ওখানে জীবন শুরু। এখানে কোনো জীবন শুরুই হয় না, এটা পরীক্ষার হল, এটা পরীক্ষাগার। আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা ছাড়া কাউকে গ্রহণ করব না। তা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে ঢুকাইছেন, এটা আমাদের পরীক্ষার হল। বুঝতে পারছেন? প্রশ্নপত্র আল কোরআন, এই প্রশ্ন এখানে যা আছে এইটার উত্তর দেন আপনি। উত্তরপত্র আপনার গলায় লটকানো আমলনামা, এই প্রশ্নপত্র অনুযায়ী আপনি উত্তর দেবেন। এই খাতা দেখবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এই খাতা দেখার কোনো ইখতিয়ার নাই, অধিকার নাই। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন ও তাজারুনাল আখিরা, আর তোমরা আখিরাতকে ছেড়ে দিয়েছো।
তোমরা তোমাদের সামনের বিশাল জীবন এটাকে তোমরা ত্যাগ করেছো, ওই জীবনের কোনো প্রস্তুতি তোমাদের নাই। তোমরা মরার পরে অবাক হয়ে যাবে, বিচারের দিনে তো অবাক হয়ে যাবে যে আমরা কি ভুল করলাম, কেন করলাম। কাজে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তো এখন এই যেটা কোরআনেরা বলছে সেটা যদি আল্লাহ আইনে বিচার করেন তো আমরা মনে হয় যে আমরা কেউই মুক্তি পাবো না, এরকম মনে হচ্ছে। সে আল্লাহ যেটা বলছেন সেটা হলো এই, ফাম্মাবান তাগা ওয়া আসার আল হায়াতের দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে বিদ্রোহ করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জ্বলন্ত আগুন তার ঠিকানা। এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য তো আমরা সবাই দিচ্ছি, আখিরাতের জন্য আপনার এই যে 24 ঘন্টা এর মধ্যে আপনি যে ঘুমানোর সময়টা আপনার রেস্ট করেন, ঘুমাটা আল্লাহ আপনাকে রেস্ট করতে বলছে। তো যে আপনার কার্য পরিচালনার যে সময়টা, এই সময়টা আমরা দুনিয়ার জন্য কতখানি ব্যয় করি, আখিরাতের জন্য কতখানি ব্যয় করি, এটা যদি হিসাব আমরা করি তা আমাদের তো ম্যাক্সিমাম আসবে যে আমরা দুনিয়ার জন্যই আমরা সময় বেশি ব্যয় করছি, যেটা আল্লাহ বলছেন। ফাম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য যদি দেয় তার ঠিকানা হবে জাহান্নাম। তো এই জন্য এটার কতগুলো কৌশল আমরা আপনাদেরকে বলে থাকি। সেটা হলো যে আপনি সবসময় এটা হিসাব করবেন যে আমার 24 ঘন্টা একটা দিন, তো আল্লাহ তাআলা আমাদের নেকামল তো 10 গুণ বাড়ায় দেওয়ার কথা বলেছেন। তো আমি যদি দৈনিক 2.5 ঘন্টা যদি আমি আল্লাহর পরকালের জন্য আমি ব্যয় করি আর বাকি সময় আমরা দুনিয়ার জন্য ব্যয় করি, তাহলে 10 আর 25, তাই এটা 10 গুণ করলে তাহলে আমার পরকালের সাইডটি আমার ভারী হয়ে যেতে পারে ইনশাল্লাহ। 2.5 ঘন্টা আর বাকি সময়টা অন্য, এবং অন্য সময়টার মধ্যেও ওই সময়টাও কিন্তু আপনার সব পরকালের মধ্যে গণ্য হতে পারে। আপনার চাকুরি, আপনার ব্যবসা, আপনার দোকানদারি, এটা সবই কিন্তু আখিরাতের আমলে গণ্য হতে পারে। আপনি দোকানদারি করেন, আপনি জিনুবিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ বলেন সোজা মানদণ্ড দিয়ে তুমি মাইপে কেন বিক্রি করো, তুমি ভেজাল দিও না, তুমি হোর্ডিং করো না, মালকে আটকে রেখে দর বাড়ায়ও না, তুমি সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করো, তাহলে তোমার এই দোকানদারি করাটা তোমার সব নেকামলের মধ্যে গণ্য হবে। এবং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আর তাজিরুল আমিনও মান নবীন ও সিদ্দিকিন, যে সৎ ব্যবসায়ী যারা নবীন সিদ্দিকিনের সাথে তাদের হাসর হবে। ব্যবসা যারা করে তারা যদি নফল ইবাদত না করে ব্যবসা সঠিকভাবে করে তো তাতে তাদের সব কম হবে না। কারণ এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষের জীবনের যত প্রয়োজন এটা মিটে। এইটা ব্যবসা বাণিজ্য আমরা না করেন তাহলে তো মানুষ কোথায় যাবে? আপনি ব্যাগ নিয়ে আসেন বাজার করতে, বাড়িতে মেহমান ছেলে মেয়ে বিবি সাহেব বলছে এই লাগবে এগুলো আসিয়ে দেখেন যদি বাজারের দোকান সব বন্ধ, তা আপনার কী অবস্থা দাঁড়ায়? তাহলে ব্যবসা বাণিজ্য যারা করে তারা তো সেবামূলক কাজ করে। আর আল্লাহ তো আমাদেরকে সৃষ্টির আগে এই কথাই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। খলিফা মানে কি? প্রতিনিধি। তোমরা এই পৃথিবীর সমস্ত সুখ শান্তি, তোমাদের সব মেনটেনেন্স সব কিছু তোমরা করবে, এটা তোমাদের দায়িত্ব। তোমরা রাজা, পৃথিবীর বাদশা তোমরা। কাজে আমাদের এই দায়িত্ব আমরা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি তো এই ব্যবসাটা দুনিয়ার কাজে গণ্য না হয়ে এটা সম্পূর্ণ আখিরাতে গণ্য হতে পারে। তো এই বুদ্ধিটা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার সব টাইমটাই তাহলে আপনার আখিরাতের দিকে আপনার চলে যাচ্ছে। তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আপনি করছেন, ব্যবসা করেন, আপনি যে কাজ করেন সেই কাজের মধ্যেই যদি আপনি সঠিকভাবে আল্লাহর হুকুম মতো সেই কাজটা করেন তো ওই কাজটাই আপনার আখিরাতের কাজ। সংসার ধর্ম, সংসারের জন্য কাজ করা, এগুলো পরকালের কাজ। যদি আপনি আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো সব কাজ করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কাজই আখিরাতের কাজ হিসেবে গণ্য হতে পারে। তাহলে আপনার আর ভয় থাকছে না যে আমি সময় কী ভাগ করে নেব, দুনিয়া আর আখিরাত ভাগ করা লাগছে না। আপনি সমস্ত কাজগুলি আপনার আখিরাতে মানে নেকামলের দিকে আপনার এটা গণ্য হতে পারে। কাজে এই সমস্ত বিষয় লক্ষ্য রেখে কাজ করতে হবে। নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব। দেখবেন শয়তানের এমন একটা অবস্থা যে নামাজে যখন আজান হয়ে যায় তারপর সব গায়ক আইবে আপনার দোকানে। এর আগে গায়ক নাই, যে আজান হয়ে গেছে সব গায়ক, মানে শয়তানের ধাবরায় নিয়ে এসে গায়ক আপনার। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে
যে আমি জামাত তরক করবো না, আমি জামাতে নামাজ পড়বো, আমার ব্যবসা বাণিজ্য রেজেক এটা আল্লাহর উপর নির্ভর করে, কাজে আমি আজান হয়ে গেলে পরে আমি আর দোকানদারি করব না, আমি হয়তো 5-10 মিনিটের জন্য নামাজ পড়ে সুন্নাত তাফল আপনি নাই পড়েন, অন্তত ফরজ নামাজটা জামাতে পড়ে আবার আপনি কাজে যান। কথা বলতে পারছেন? তো এইভাবে আপনারা নিজের জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যাতে পরকালে আমাদের বিপদ না হয়। দেখেন পৃথিবীতে এমনি তো মুসলমানের সংখ্যা কম, পৃথিবীতে টোটাল জনসংখ্যার 4/1 মুসলমান, তো 800 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে তো 600 কোটি তো এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আর 200 কোটি আমরা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমল আমাদের কম আছে বেশি আছে নাই আছে, কিন্তু এই 200 কোটি মানুষ আমরা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলার দলের মানুষ, তাও তো খুবই কম। তো এই জন্য আমাদের এই কাজটা ভালো করে করার চেষ্টা করতে হবে। উজুহু ইয়াওমাইযিন নাদিরা, সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে বিচারের দিনে উজুহু ইয়াওমাইযিন নাদিরা, কতগুলি চেহারা হবে হাস্যোজ্জ্বল, মানে তাদের মনে একটা আশা আনন্দ যে আমরা আজকে পাশ করব, ভালো রেজাল্ট শিট হবে, আমাদের ডানাতে পাবো, এই ধরনের আশাবাদী যারা মানুষ আল্লাহ বলছেন যে তাদের চেহারাগুলি হবে হাস্যোজ্জ্বল, উজ্জ্বল চেহারা। ইলা রব্বিহা নাজরা, এবং তারা রবের দিকে তাকাবে। হাসরের ময়দানে আল্লাহর সুদর্শন এই লোকগুলির হবে। আল্লাহর দর্শন কাফেররাও পাবে, কিন্তু সুদর্শন হবে না। মোমেনরা আল্লাহর সুদর্শন পাবে, কাফেররাও দেখবে, কিন্তু সেটা তো সুদর্শন না, সেখানে তো দেখবে আর ভয়তে কাঁপবে। আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে আমাকে দেখো নাই, না দেখে সেজদা করছো, আজকে আমার কদমের উপরে সেজদা করো। ইউমা ইউকশাফু আন সাক, যেদিন আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করবেন, ওয়ুদাউনা আলা সুজুদ, এবং তাদেরকে সেজদার দিকে ডাকা হবে। তখন যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা সেজদা করার চেষ্টা করবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডিতে জোড়া লেগে যাবে, এই মানুষগুলো ধরাস ধরাস করে পড়ে যাবে, সেজদা করতে পারবে না। তা আল্লাহ বলছেন অকদ কানু ইউদাউনা ইলা সুজুদে ওহুম সালিমুন, এই লোকগুলাকে সেজদার দিকে ডাকা হচ্ছিল, তখন তারা সহি সালেম ছিল, নির্দোষ ত্রুটিমুক্ত ছিল, কিন্তু তখন আল্লাহকে সেজদা করে নাই। এখন আল্লাহকে দেখে সেজদা করার চেষ্টা করছে, তারা চেষ্টা করতে পারবে না। তাহলে এটা তো আল্লাহর দর্শন। তো এই দর্শন আর মোমেনদের দর্শন এক না। উজুহু ইয়াওমাইযিন বাসিরা, সেদিন কতগুলি চেহারা হবে অন্ধকার, কালিমাময়, কালিমাযুক্ত চেহারা, বাসেরা। তাজন্য তারা ধারণা করবে আইয়ুফ আলা বিহা ফাকেরা, যে তার সাথে এমন আচরণ করা হবে যে সেই আচরণে তার কোমর ভেঙে যাবে, কোমর ভাঙ্গার শাস্তি তাকে দেওয়া হবে। এটা সে বুঝে ফেলবে সেদিন যে আমি যা করেছি তাতে আমার এই অবস্থাটা হবে। তার কারণ মানুষ এগুলি বুঝতে পারবে সবই। মৃত্যুর সময় মানুষের চক্ষু খুলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ বোঝে না, যখন মৃত্যু আসে তখন সব জিনিসের একিন মানুষের অন্তরে এসে যায়। সবাই বলে আল্লাহ আমারে ফিরিয়ে দেয় না, আমি আর করব না, ভুল করছি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেন আর হবে না, তোমাকে আমি একটা বয়স দিয়েছিলাম, যেই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে, সেই বয়সে তুমি বোঝার চেষ্টা করো নাই। এখন মৌয়াতের সময় তুমি আমার কাছে ওভার টাইম এক মুহূর্ত দেওয়া হবে না। এগুলি স্মরণ রেখে আমাদের কাজ করতে হবে। উজুহু ইয়াওমাইযিন নাদিরাতুন লিরাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলেন কাল্লা, এটা কখনোই ঠিক নয়। ইজা বালাগাতের তারাকিয়া অকিল মান রাক, যখন তোমার জীবন, তারাকি হলো এই হাড্ডিটার উপর কণ্ঠনালী। তো আল্লাহ বলেন ইজা বালাগাতের তারাকিয়া, জীবনটা যখন তোমার কণ্ঠনালীর মধ্যে, গলার মধ্যে, অর্থাৎ এই থোরাক্স বোন অর্থাৎ তোমার বক্ষস্থলের হাড্ডির উপরে যখন উঠে যাবে, গলার মধ্যে ঢুকে যাবে, অকিলা, তখন বলা হবে মান রাখ, কে আসে দোয়া করার, কে আসে মন্ত্র পড়ার। মানে ঔষধ টৌষধ সব ফেল, ঔষধে কাজ হয় না, ঔষধ পেটের মধ্যে ঢোকে না, গলা বন্ধ হয়ে গেছে। এখন কে আসে মন্ত্র পড়িয়া ফুঁক দিলে যদি কিছু হয়,
বুঝতে পারছেন? এই সর্বশেষ অবস্থা হলো বলা হবে মান রাখ, এই দোয়া পড়ার মানুষ কে আছে, ফুঁক দেওয়ার মানুষ কে আছে, ঝাড়ফুঁক করার কে আছে, তাকে ডাকা হবে। এটা হলো মানে সর্বশেষ বাঁচার চেষ্টা। অকিল মান রাখ ওয়াজন্না আন্নাহুল ফেরাক, এবং সে ধারণা করে যে নিশ্চয়ই তার বিদায়, এখন আর বিদায় ছাড়া তার আর কিছু নাই। এখন আজরাইল তার সামনে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে, আজরাইল গ্রুপের জুনিয়র ফেরেশতারা, এবং এই ফেরেশতাদেরকে মানুষ দেখতে পাবে। ফেরেশতাদের সাথে তারা কথা বলবে, ফেরেশতারা ওই মানুষের সাথে কথা বলবে। ওয়াজন্না আন্নাহুল ফেরাক ওয়ালতাফাতে শাক হবে শাক, পায়ের সাথে পা জড়িয়ে যাবে। মানে ভীষণ কষ্ট যদি হয়, মানুষ দুর্বল হয়, তখন পায়ের সাথে পা জড়িয়ে যায়। এটা মানে ভয়ঙ্কর কষ্ট হবে, পায়ের সাথে পা জড়িয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, এবং রবের কাছে সেদিন তোমার যাত্রা শেষ, তোমার জার্নি সেন্ড তোমার মাওলার কাছে, সেখানে তোমাকে যেতে হবে। এবং সেখানে যাওয়ার সময় তোমার পায়ের সাথে পা জড়িয়ে যাবে। এত ভীত সন্ত্রস্ত তুমি থাকবে যে তোমার পায়ের সাথে পা জড়িয়ে যাবে। তো এই পায়ের সাথে পা জড়িয়ে যাওয়া, এটা যখন হাসরের ময়দানে পাপীদেরকে জামাত দর জামাত এদেরকে জাহান্নামের পাশে সমবেত করা হবে, তারপরে আল্লাহ বলেন সুম্মা লা নানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইহুম আশাদ্দু আলার রাহমানিয়াতিয়া, আমি সবাইকে জমা করব, তারপর ওই দলের মধ্যে সবচেয়ে কঠিন পাপী, কঠিন বিদ্রোহী কারা, তাদেরকে আমি ডাকবো, বের হও তোমরা। এই কঠিন বিদ্রোহীদেরকে আল্লাহ ডাকা হবে, এবং সম্ভবত সেই ডাকে ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, রবের কাছে তোমাকে যেতে হবে। সেই সময়ের এত ভীত সন্ত্রস্ত থাকবে যে পায়ের সাথে পা তাদের জড়িয়ে যাবে, এরকম অবস্থাটা হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা কোরআনকে সত্য বলে সাক্ষী দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই নবী বলে তাকে সত্য সাক্ষী তারা দেয় নাই, ওয়ালা সাল্লা, এবং তারা নামাজও আদায় করে নাই। মক্কার মুশরিকদের বড় বড় বিশেষ করে আবু জাহেলের ব্যাপারটা এখানে প্রাধান্য পেয়েছে, যেটা তাফসীরকাররা বলেছেন, যে তারা আল্লাহর রসুলকে সাক্ষী দেয় নাই যে তিনি আল্লাহর রসুল, আল্লাহ এক, এই কথার ব্যাপারে সাক্ষী দেয় নাই। ওয়ালা সাল্লা, এবং নামাজও আদায় করে নাই। ওয়ালাকিন কাজ্জাবা, বরং সে মিথ্যা সাব্যস্ত করেছে, ওয়াতা আল্লাহ, এবং ফিরে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তাকে নবী বলে নাই, বরং তাকে মিথ্যাবাদী বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। এভাবে মিথ্যাবাদী বলে তাওয়াল্লা চলে গেছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি, তারপর সে তার আহাল পরিবার পরিজনের কাছে চলে গেছে। ইয়াতামাত্তা, অহংকার করতে করতে, আমি বড়, এই উপত্যকায় আমার সমান কে আছে, আমি সবার শ্রেষ্ঠ, এইভাবে আবু জাহেল অহংকার করতে করতে নিজের পরিবার পরিজনের কাছে চলে গেছে। আল্লাহ বলেন আউলা লাকা ফাউলা, ধ্বংস তোমার জন্য, পুনরায় ধ্বংস তোমার জন্য। হ্যাঁ, আউলা মানে ধ্বংস, ধ্বংস তোমার জন্য, পুনরায় ধ্বংস তোমার জন্য। আউলা লাকা আউলা, সুম্মা আউলা লাকা ফাউলা, অথবা ধ্বংস তোমার, ধ্বংস তোমার। এইভাবে যখন আয়াত নাজিল হয়, তাফসীর কাকা বলেন যে আল্লাহর রসুল আবু জাহেলের মানে জামা ধরে, আবু জাহেলের জামা ধরে বলছে যে আবু জাহেল তোমার ব্যাপারে না, তুমি সতর্ক হও। তা আবু জাহেল অহংকার, হ্যাঁ আমার সাথে কে আছে, তোমার রব আমাকে কিছু করতে পারবে না, আমি এই উপত্যকার বড় নেতা, বড় শ্রেষ্ঠ, মানে এই ধরনের কথা আবু জাহেল বলেছে। তো সেই কথা আল্লাহ বলেন যে ধ্বংস তোমার জন্য, অতঃপর আবার ধ্বংস তোমার জন্য। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে বেকার ছেড়ে দেওয়া হবে, তাকে বেকার ছেড়ে দেওয়া হবে, পৃথিবীর সে বেকার, এই পৃথিবীর সব ধন সম্পদ, আল্লাহর নিয়ামত, সব সুখ শান্তি ভোগ করিয়া এমনি ছেড়ে দেওয়া হবে মানুষকে? হ্যাঁ, একটা মহিষ, একটা বড় ষাঁড়, কত শক্তি, কত বড় দেহ, খায় কি খড় কুটা, হ্যাঁ ভুসি, এগুলো খাইয়া তারা ওরকম একটা দেহ আল্লাহ তাদেরকে দিয়েছে। আর আপনারা কতভাবে সুন্দর খাবার খাচ্ছেন, কতভাবে সুন্দর করে পোশাক পরছেন, সুন্দর বিছনায় ঘুমাচ্ছেন, কত সুখ শান্তি আল্লাহ দিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাকে কি বেহুদা ছেড়ে দেব? হ্যাঁ, আল্লাহ বলেন আলাম ইয়াকুন উৎপাতান
সে কি ছিল না শুক্রবিন্দু? আমাদের মানুষের প্রাথমিক অবস্থাটা কি ছিল? মানুষের প্রাথমিক অবস্থাটা শুক্রবিন্দু। মেম্মানিয়েন, বীর্য হতে, ইউমনা, যেই বীর্য নিক্ষেপ করা হয়, সেই নিক্ষিপ্ত বীর্যের একটি টুকরা শুক্রবিন্দু, এর থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেই শুক্রবিন্দুটা এতই ক্ষুদ্র যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সুম্মাকান আলাকাতান, তারপরে সেই শুক্রবিন্দু, সেই বীর্যটা আলাকাতান, জমাট রক্তে পরিণত হয়েছে। ফাখালাকা ফাসাওয়া, তারপরে ওই জমাট রক্ত থেকে তার মাংসপিণ্ড তৈরি করা হয়েছে। তারপর আরও 40 দিন পরে তার মানে পূর্ণাঙ্গ দেহটা তৈরি করা হয়েছে। মানে শারীরিক দেহের যেটা শারীরিক অংশ আর আধ্যাত্মিক অংশটা না, শারীরিক দেহটা, এটা এভাবে তৈরি হয়েছে। ফাজাল আমি নুজ জাউজাইনি